ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প কি অর্জন করতে চাচ্ছেন? বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধকালীন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করতে, তাকে ছাড় দিতে বাধ্য করতেই মার্কিন সামরিক সহযোগিতা স্থগিতের বিস্ময়কর সিদ্ধান্তটি নিয়েছেন ট্রাম্প। ৩ বছর আগে ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের সামরিক সহায়তার সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকেই ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তা দিয়ে আসা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্প ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করলেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, তারা সহায়তা স্থগিত রাখছেন, সহায়তার বিষয়টি পর্যালোচনা করছেন। তারা দেখছেন বিষয়টি ইউক্রেনের যুদ্ধ বন্ধে কোনো ভূমিকা রাখতে পারে কিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট। তিনি শান্তির প্রতি মনোনিবেশ করছেন। তারা চান যুক্তরাষ্ট্রের অংশীদারেরাও এই লক্ষ্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হবে। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যতক্ষণ না ট্রাম্প মনে করেন যে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রতি অঙ্গীকারের সদিচ্ছা ইউক্রেন দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সহায়তা স্থগিত থাকবে। ইউক্রেনে শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। তিনি বলেন, ইউক্রেনের একজন নেতা প্রয়োজন যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে পারবেন, শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন, এই যুদ্ধ থামাতে পারবেন। চলতি মাসেই জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে পদত্যাগ করতে রাজি থাকার কথাও বলেছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প মস্কোর দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে কিয়েভের এই জোটে যোগদানের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি খুব দূরে বলে মন্তব্য করেছিলেন জেলেনস্কি। তার এই মন্তব্যের সমালোচনা করেন ট্রাম্প। এই সমালোচনার কয়েক ঘন্টার মাথায় তিনি ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করলেন। এর আগে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাকবিতণ্ডাও হয়েছিল। বাকবিতণ্ডার জেরে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচিত একটি চুক্তিও ভেস্তে যায়। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে আমেরিকা সহ পশ্চিমাদের সহায়তায় পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে দুর্বল ইউক্রেন।